আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সম্মানিত ভিউয়ার্স, দর্শক এবং শ্রোতাবৃন্দ, সালাত কোর্সের ৭৮ নম্বর পর্বে আমরা সালাতুল ঈদাইন সম্পর্কে আলোচনা করব। ঈদের সালাত কোন ধরনের ইবাদত? ইবাদতের জন্য মুসলিমরা যারা একত্রিত হয়, এই সমস্ত ইবাদত দুই প্রকার। এক প্রকার ইবাদত হলো যেটা নাকি সুন্নাহ মুআক্কাদা, অর্থাৎ রাতেবা, তাকিদপূর্ণ সুন্নাহ। এর মধ্যে রয়েছে যেমন তাকিদপূর্ণ সুন্নাহ বলতে এখানে সুন্নাহ না শব্দটা, অর্থাৎ অত্যধিক গুরুত্বপূর্ণ ইবাদত সময়ের মধ্যে। এখানে যদি উনি সুন্নাহ মুআক্কাদা বলেছেন, কিন্তু এটা আসলে সুন্নাহ না, এটাকে ফরজ বলতে হবে। তো ইবাদতের জন্য একত্রিত হচ্ছে এগুলা হয়তোবা ফরজ, যেমন নাকি ৫ ওয়াক্ত সালাতের জন্য একত্রিত হওয়া, জুমার জন্য একত্রিত হওয়া, অথবা সুন্নাহ মুআক্কাদা, যেমন দুই ঈদের জন্য, ঈদকে অনেকে ওয়াজিব বলেছেন, দুই ঈদের জন্য একত্রিত হওয়া, তারাবির সালাতের জন্য, কুসুব অর্থাৎ চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের সালাতের জন্য একত্রিত হওয়া, অথবা বৃষ্টির জন্য দোয়া বা বৃষ্টি বন্ধের জন্য দোয়া, এগুলো সুন্নাহ মুআক্কাদা। এগুলো সবসময় করতে হবে, ফরজ হোক অথবা সুন্নাহ মুআক্কাদা হোক। দ্বিতীয় প্রকার যেগুলো নাকি সুন্নাহ মুআক্কাদা না, তাকিদপূর্ণ সুন্নাহ না। তো ফরজ এবং সুন্নাত মুআক্কাদার লিস্ট আগে গেল। এবার আসি আমরা যেটা সুন্নাহ মুআক্কাদা না এমন ইবাদতের জন্য একত্রিত হওয়া, যেমন নাকি আছে নফল সালাতের জন্য একত্রিত হওয়া, যেমন তারাবির সালাত রয়েছে রমজান মাসে, অথবা দোয়ার জন্য একত্রিত হওয়া, বিশেষ দোয়া, আর সেটা বিতিরের সালাত হতে পারে, অথবা বৃষ্টির জন্য দোয়া হতে পারে, বৃষ্টি বন্ধের দোয়া হতে পারে। তো এগুলো কখনো কখনো করা সাব্যস্ত আছে এবং সবসময় করা যাবে না, সবসময় যেমন করা যাবে না। এই হলো ইবাদতের জন্য একত্রিত হওয়ার প্রকার। ঈদের জন্য একত্রিত হওয়া এর মধ্যে রয়েছে, সেটা সুন্নাত মুআক্কাদা হোক অথবা ওয়াজিব। কোনো ইমামগণ ওয়াজিব বলেছেন এটাকে। শেখ ইবনে সালমান, শাইখুল ইসলাম তাইমিয়া এদিকেই প্রায় ঝুঁকেছেন, এই মতের দিকে, কিন্তু অধিকাংশ উলামা কেরাম সুন্নাহ মুআক্কাদা বলেছেন ঈদের সালাত। ঈদের সালাতে প্রথমে খুতবা প্রয়োজন। এই খুতবা দুই প্রকার। প্রথম প্রকার খুতবা হলো যেটা নাকি সুন্নাত মুআক্কাদা অথবা কেউ কেউ ওয়াজিব বলেছেন, জুমার খুতবা, দুই ঈদের খুতবা সুন্নাত মুআক্কাদা, বৃষ্টির জন্য খুতবা, বৃষ্টি বন্ধের জন্য খুতবা, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের জন্য সালাতের খুতবা। এর মধ্যে ব্যাখ্যা হলো জুমার খুতবা দুটো, যেটা দুটোই সালাতের আগে দিতে হয়। অর্থাৎ এবং দুই ঈদের খুতবা এবং যদি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের খুতবা বলে, সেটা একটা খুতবা, আর এই খুতবা দিতে হয় সালাতের পরে। আর তাহলে এটাই হলো সঠিক। এবং বৃষ্টির জন্য যে খুতবা আছে, এটাও একটা খুতবা, তবে সালাতের আগে। দ্বিতীয় প্রকার খুতবা যেটা কোনো কারণবশত খুতবা, কোনো কারণবশত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটা দিতেন কারণ পাওয়া গেলে, যেমন সুদ সম্পর্কে সবাইকে একত্রিত খুতবা দিয়েছেন, এবং যে মহিলা চুরি করেছিল মখজুম গোত্রের, তো তার ব্যাপারে খুতবা দিয়েছিলেন। সুতরাং যারা শাসক থাকবেন, মুফতি থাকবেন, বিচারক থাকবেন, অথবা আলিম অথবা শেখ বা দায়ী, তারা মানুষদেরকে এই সমস্ত কারণবশত খুতবা দিতে পারেন, এটা সুন্নাহ। এভাবে সুন্নাহ রাতেবার খোতাব যেটা নাকি রাতেবা আছে, সেগুলো বর্ণনা আগে চলে গেছে। তবে খুতবার একটা বৈশিষ্ট্য, সেটা অন্তরকে কাঁপাতে হবে, অন্তরে প্রভাব ফেলতে হবে, বিষয়ের দিক থেকে
তার পরিমাণের দিক থেকে এবং তার ভঙ্গিমা, আদায়ের ভঙ্গিমার দিক থেকে প্রভাব ফেলতে হবে। এটা হলো খুতবার নিয়ম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এরপরের দার্সে জানবো ইনশাআল্লাহ মুসলমানদের ঈদ সম্পর্কে, কত প্রকার ঈদ ইত্যাদি সম্পর্কে জানবো দ্বিতীয় আলোচনা ইনশাআল্লাহ তাআলা।